বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয়ে গিয়েছে, তার উপরে আবার হচ্ছে ব্রাজিলের খেলা। যেহেতু আমরা হচ্ছে ব্রাজিল সাপোর্টার, তো ওই দিন তো একটু পার্টি না করলে কি আর হয়, ফ্যামিলির সাথে একদম সবাই একসাথে হচ্ছে খেলা দেখবো, তার জন্য হচ্ছে আমি আয়োজন করে নিচ্ছিলাম। তো সাজেলের বাবা আগে থেকে বলে রেখেছিল যে যেদিন হচ্ছে ফার্স্ট ব্রাজিলের খেলা হবে ওই দিন হচ্ছে আমরা গ্রিল করব। তো তার জন্যই হচ্ছে আমি এখানে 4 পিস হচ্ছে মুরগির রান নিয়ে নিয়েছি। তো এখন 3 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, 4 চামচ টক দই দিয়েছি, এখানে হচ্ছে তান্দুরি মশলা দিয়েছি 3 চামচের মতো, সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণ জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি, টমেটো কেচাপ, বারবিকিউ সস দিয়েছি, তান্দুরি সস দিয়েছি, সামান্য পরিমাণ সয়া সস আর হচ্ছে সামান্য পরিমাণ ওয়েস্টার সস দিয়েছি। আর সাথে দিয়েছিলাম হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া আর টেস্টিং সল্ট দিয়ে স্বাদমতো লবণ দিয়ে এখন এটাকে একদম ভালো করে হচ্ছে আমি মেখে নিব। তো প্রায় হচ্ছে 7-8 ঘন্টার মতো এটাকে আমি ম্যারিনেট করে রাখবো। সাথে একটু ফুড কালারও দিয়েছিলাম, কালারটা সুন্দর আসতেছিল না। তো একদম ভালো করে হচ্ছে আমি মাংসের গায়ে যাতে লেগে যায় ওইভাবে হচ্ছে মেখে নিচ্ছিলাম। তো তারপরে হচ্ছে একটা র্যাপ দিয়ে এটাকে হচ্ছে র্যাপ করে ফ্রিজে রেখে দিব। একদম লাস্টে মানে যখন এটাকে তান্দুরি করব তখন হচ্ছে এটাকে বের করে নিব, তো ফ্রিজে রেখে দিচ্ছিলাম। তো তারপরে হচ্ছে আমরা বিকাল দিকে একটু বের হয়ে গিয়েছিলাম ছবি তোলার জন্য, যেহেতু ব্রাজিলের খেলা ওই দিন হচ্ছে একটু ছবি না তুললে কি আর হয় ব্রাজিলের গেঞ্জি পরে। আর সাজেলের বাবা যেহেতু কাজ ছিল সে ওইখান থেকে হচ্ছে কাজে চলে যাবে। তো পরে আজান একটি স্পিল প্লাসও গিয়েছিল। আর এটা হচ্ছে 9:30 পৌনে 10টার দিকে ওর বাবা কাজে থেকে যখন আসছে তখন হচ্ছে একদম গ্রিল করার জন্য ট্রেতে দিয়ে দিচ্ছিল, আর সাথে হচ্ছে কিছু পমেস করার জন্য হচ্ছে আলুও কেটে নিয়েছিল। সেম মশলাটার মধ্যে একটু লবণ দিয়ে মেখে দেন হচ্ছে 2টা ট্রের মধ্যে দিয়ে এটা ওভেনে দিয়ে দেওয়া হবে। তো মাংসটাকে একটু ফয়েল পেপার দিয়ে হচ্ছে র্যাপ করে দিচ্ছিল, তারপর ওভেনের মধ্যে দিয়ে এটাকে হচ্ছে হিটে দিয়ে দিবে। তো বেশ অনেক টাইম হচ্ছে লেগেছে, যেহেতু আমরা একদমই হচ্ছে খেলা শুরুর সময় খাবো এর জন্য একটু লেট করে করা হয়েছে। আর এদিকে হচ্ছে ওর বাবা একটা সাদা পাস্তা রান্না করবে, সেজন্য হচ্ছে টমেটো কেটে নিচ্ছিল, শুধু টমেটো আর হচ্ছে রসুন দিয়ে একটা পাস্তা রান্না করবে, তো সেটার জন্য জিনিসপত্র কেটে নিচ্ছিল। তো পুরো আয়োজনটাই হচ্ছে সে করেছে, শুধু হচ্ছে তান্দুরিটার চিকেনটাকে হচ্ছে আমি একটু ম্যারিনেট করে দিয়েছিলাম, তো একটু পর হচ্ছে নেড়ে চেড়ে ছিল। আর আলুটা হতে তো তেমন টাইম লাগবে না, তাই হচ্ছে আলুটার উপরে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছিল আর চিকেনটার উপরে একটু হচ্ছে অলিভ অয়েল দিয়ে দিচ্ছিল। তো পরে এদিকে হচ্ছে পাস্তাও বসিয়ে দিচ্ছিল। তো প্রথমে একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল আর হচ্ছে বাটার দিয়ে রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিবে। সাথে এখানে হচ্ছে কয়েকটা শুকনা মরিচ হচ্ছে ভেজে দিচ্ছিল ঝালের জন্য, আর হচ্ছে বড় সাইজের কয়েকটা টমেটো কেটে দিয়েছিল। তো এগুলিকে একদম হচ্ছে সুগো বানিয়ে দেন হচ্ছে এটার মধ্যে পাস্তাটা মিক্স করবে। আর ওইদিকে যেহেতু পমেসটা হয়ে গিয়েছিল তো ওইটা হচ্ছে সার্ভ করে দিচ্ছিল, তো একদমই অল্প করে করানো হয়েছে। আর এদিকে চিকেনগুলিকে একটু পরপর হচ্ছে উল্টে পাল্টে দিচ্ছিল, একদমই জুসি হয়ে গিয়েছে। আর এদিকে হচ্ছে আমি পাস্তাটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, তো একদমই পুরো সেদ্ধ করে দেন হচ্ছে ওই সুগোটার মধ্যে এটাকে মিক্স করে নিলে হবে, উপর থেকে একটু ব্রাজিলিয়ান পাতা বা ধনে পাতা দিয়ে দিলেই হবে। তো পরে এটাকে একদম ভালো করে মিক্স করে নেওয়ার পালা, যেহেতু প্রথম ব্রাজিলের খেলা তো একটু তো ঘটা করে করতেই হবে। তো আমার সাজেল হচ্ছে আর্জেন্টিনার ঘোর ফ্যান, তো আমরা যেহেতু ব্রাজিল তো সেই চাপে হচ্ছে তাকে হচ্ছে ব্রাজিলের গেঞ্জি পরানো হয়েছে, কিন্তু খেলার সময় সে বলতেছিল যে সে ব্রাজিল, সে মানে ব্রাজিল না আর্জেন্টিনা এরকম একটা কথা। তো আজানকে হচ্ছে তার দলে নিতে চাচ্ছিল, কিন্তু আজান হচ্ছে তার দলে যাবে না, সে বাবা মা যে দলে সেই দলে। তো যাই হোক, পরে আমাদের খাবার প্রায় হয়ে গিয়েছে, এখন হচ্ছে সাজেলের বাবা সার্ভ করে দিচ্ছিল। এখন হচ্ছে আমি খাবার খাবো আর হচ্ছে খেলা দেখবো। খেলা যাই হোক পুরাটাই হচ্ছে আল্লাহর উপরে ভরসা, তো কি হয়েছে সেটা তো আমরা সবাই ভালো করেই জানি। তো তারপরে হারুক জিতুক যেটাই হোক সেটা তো নসিবের ব্যাপার, তো প্রথম যেহেতু খেলা একটু তো ঘটা করতেই হবে। তো এই তো আমরা সবাই হচ্ছে খেতে বসে গিয়েছি, আর এদিকে খেলাও শুরু হয়ে গিয়েছে, মাত্রই শুরু হয়েছে, একদম জাস্ট হচ্ছে 12টার দিকে। তো সবাই হচ্ছে খাচ্ছিলাম আর হচ্ছে খেলা এনজয় করতেছিলাম। কে হচ্ছে আমাদের মতো ব্রাজিলের ফ্যান আছেন আর ওই দিন হচ্ছে কে পার্টি করেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আমরা তো খুবই এনজয় করেছি। আর যখন ফার্স্ট গোল দিয়েছে মরক্কো আমাদের মন অনেক খারাপ হয়ে গিয়েছিল, দেন যখন ব্রাজিলও গোল দিয়েছে তখন তো আমরা মহা খুশি। আর আমার আজান তো এদিকে নাচানাচিও শুরু করে দিয়েছিল। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।